তো শুরু করি আজকের টপিক পিরিয়ডিক টেবিল। দেখো পিরিয়ডিক টেবিল যদি আমি পড়ি, দেখো পিরিয়ডিক টেবিল টোটাল ফার্স্টে আগে পড়বো যে পিরিয়ডিক টেবিলে আগে কে মানে আবিষ্কার করেছে কি না। তো তোমরা সবাই জানো যে পিরিয়ডিক টেবিল প্রথমে ছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। তো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল অনুযায়ী তোমার কি ছিল, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল অনুযায়ী মেন্ডেলিভ বলেছিল যে তোমার কি হবে না, ও হচ্ছে যে পারমাণবিক গুরুত্ব অনুসারে টোটাল মৌলগুলোকেও সাজিয়েছিল কি না, পারমাণবিক গুরুত্ব অনুসারে। তো পারমাণবিক গুরুত্ব বা বলা হয় অ্যাটমিক মাস, পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস, এই অ্যাটমিক মাস অনুসারে পারমাণবিক ভরের রেসপেক্টে ও মেন্ডেলি প্রথম মৌলগুলোকে যে তার বিভিন্ন পজিশন দিয়েছিল। কিন্তু তারপরে দেখা গেল যে আইসোটোপ যখন তোমার অলরেডি তোমার ডিসকভার হয়ে গেল, তো আইসোটোপ তখন কি না, আইসোটোপ কাকে বলে, আইসোটোপ হচ্ছে যে কি না, আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু। যেমন ধরো কার্বন, কার্বন 6C12, কার্বন 6C14। তো তাহলে কি, তাহলে এখানে এই ক্ষেত্রে তোমার মানে একই মৌলের বিভিন্ন পরমাণু হয়ে যাচ্ছে, একই মৌলের বিভিন্ন মানে টাইপস হয়ে যাচ্ছে। তো এই অ্যাটমিক মাস যেটা বলেছিল মেন্ডেলিভ বলেছিল যে পারমাণবিক ভরটাই ওর অ্যাকচুয়াল, মানে একটাই মৌলে একটাই পারমাণবিক ভর হতে পারে। কিন্তু আইসোটোপের যখন আবিষ্কার হয়ে গেল তখন কি দেখা গেল যে একই মৌলে ভিন্ন পরমাণু আছে। তাহলে এই কনসেপ্টটা তখন ভুল হয়ে গেল, এবং এই কনসেপ্টটা ভুল হওয়ার পরে তখন তারপরে যে প্রপার্টি হলো সেটা হলো মেন্ডেলিভের যে মডার্ন পিরিয়ডিক টেবিল। তো সেই মডার্ন পিরিয়ডিক টেবিল এখন যেটা আমরা বোরের পিরিয়ডিক টেবিল পড়ি, তো সেটার কনসেপ্টটা কি না, কনসেপ্টটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলটা যে তোমার ফর্ম হয়েছে কার উপর বেস করে, অ্যাটমিক মাসের উপর বেস করে না। তো অ্যাটমিক মাসের উপর বেস করে না, তাহলে কার উপর বেস করে হয়েছে না, হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে হয়েছে। মানে পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 118 পর্যন্ত যে পরমাণু ক্রমাঙ্ক আছে সেই পরমাণু বা অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে এখন যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল বা বোর্ডসের যে পিরিয়ডিক টেবিল সেটা আজকে ফর্ম হয়েছে। তো দেখো এই এবারে আমি এই পিরিয়ডিক টেবিলটা পড়ার জন্য তো আমার 118টা এলিমেন্ট স্টাডি করার দরকার নেই। তো আমি ফার্স্ট যে 36 এলিমেন্ট আছে, দেখো ফার্স্ট 36 1 থেকে শুরু করে দেখো এখানে আপ টু এখানে 36 গিয়ে শেষ হচ্ছে। তো আমি প্রথম 36টা মৌলকে নিয়ে আমি এখানে ডিসকাস করেছি। তো ফার্স্ট 36 এলিমেন্ট, তাও বলছি ফার্স্ট 36 এলিমেন্ট দরকার নেই, ফার্স্ট 20 এলিমেন্ট ক্যালসিয়াম অবধি ফার্স্ট 20 এলিমেন্ট করলেই এনাফ। পিরিয়ডিক টেবিলে টোটাল এলিমেন্ট কটা, টোটাল এলিমেন্ট হচ্ছে 118, টোটাল এলিমেন্ট হচ্ছে 118। তো টোটাল এলিমেন্ট 118। তো টোটাল এলিমেন্ট তাহলে ফার্স্ট এলিমেন্ট কে না, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। ওজি অর্গানেশন এখনো পর্যন্ত টিল নাও 118 এলিমেন্ট হচ্ছে কে না অর্গানেশন ওজি। খেয়াল রাখবে যে এখনো কিন্তু ডিসকভার হয়নি, 118 পর্যন্ত ডিসকভার হয়েছে। তো 118 পর্যন্ত টিল লাস্ট এলিমেন্টকে না ওজি অর্গানেশন হয়েছে। আচ্ছা, তারপরে বলছি যে তাহলে এই যে 118টা মৌল কে কোথায় কিভাবে অবস্থান করছে তো সেটার একটু বলি। তো দেখো খেয়াল রাখো যে টোটাল যে 118টা মৌলকে না টোটাল 18টা দেখো, টোটাল 1 to 18 দেখো 1 2 3 4 5 6 12 করে দেখো আপ টু 18। তাহলে 18, তাহলে টোটাল গ্রুপ কত না, টোটাল গ্রুপ হচ্ছে আমার 18। তাহলে পিরিয়ডিক টেবিল এখানে একটা কোশ্চেন আছে যে নিউ পিরিয়ডিক টেবিলের টোটাল কটা গ্রুপ, অ্যান্সার হবে 18। আচ্ছা, কটা পিরিয়ড আছে না 1 2 3 4 5 6 7 করে। তাহলে এটা খেয়াল রাখবে যে লেফট টু রাইট হচ্ছে গ্রুপ হয়, আর বটম কি বলে টপ টু বটম এটা কি হয় না, এটা হচ্ছে পিরিয়ড হয়, এটা হয় পিরিয়ড হয়। তো পিরিয়ড কটা হচ্ছে 7। তাহলে কোশ্চেন এভাবে আসতে পারে যে পিরিয়ডের পজিশন কেমন না, পিরিয়ডের পজিশন হচ্ছে টপ টু বটম, ঠিক আছে। আর গ্রুপের পজিশন কি না 1 to 18। তোমরা একবার যে কোনো একটা পিরিয়ডিক টেবিলের নেট থেকে ছবি ডাউনলোড করে জাস্ট ইমেজ ডাউনলোড করে দেখতে পারো যে আমি দেখো যে কোথায় কি পজিশনে আছি, কিভাবে পিরিয়ডিক টেবিলটা পড়তে হয় আমি সেই জিনিসটা তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো দেখো ফার্স্টে আমি বলছি টোটাল 18 গ্রুপ, টোটাল পিরিয়ড হচ্ছে 7 হলো। আচ্ছা, এরপরে এই 18 গ্রুপ আর মানে তারপরে এই যে 7 এটা কেন বা কি সবটা বলছি। তো দেখো একটা জিনিস দেখতে পাবে যে তুমি যদি মানে পরপর যদি ক্লিয়ার মানে দেখো যে দেখো এখানে দেখো হাইড্রোজেন, এখানে দেখো লিথিয়াম, এখানে দেখো সোডিয়াম, এখানে দেখো পটাশিয়াম, এই যে পরপর এলিমেন্টগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এখানে পরপর আছে। একই রকম ভাবে এটা মানে দেখো সোডিয়াম স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম আছে, তার নিচে ল্যান্থানাম আছে। তো এটা পরপর বলছি। তার আগে দেখো এখানে দেখো 13 নম্বরে দেখো বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, জি আছে, দেখো পরপর আছে। তো এগুলো কেন এটার পরে এটা বা এটার পরে এটা, তারা নিশ্চয়ই কি করেছে না পিরিয়ডিক টেবিলের যে মেন্ডেলিভ যেটা তোমার
মানে ডিসকাস করেছিল না, এদের এটাই বলেছিল এদের মধ্যে প্রপার্টিগুলো সেম। আবারও বলছি এদের মধ্যে প্রপার্টিগুলো সেম, ঠিক আছে। তো প্রপার্টি কেমন সেম, তো দেখো একটু দেখিনি। দেখো হাইড্রোজেনের তাহলে আমি কি বললাম যে এই যে টোটালটা যে 36টা যে মৌল আছে, 36টা মৌল কার উপর ডিপেন্ড করে হয়েছে, না বললাম যে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে হয়েছে। তাহলে অ্যাটমিক নাম্বারটা একবার খেয়াল করেন। দেখো হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম কত, না দেখো হিলিয়াম হচ্ছে যে 2, তাহলে হিলিয়াম 2। তারপর দেখো লিথিয়াম দেখো 3, এটা দেখো 4, ঠিক আছে, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, ঠিক আছে। দেখো সোডিয়াম দেখো 11, এটা 12, ঠিক আছে। তারপরে দেখো এখানে 13, 14, 15, 16, 17, 18, এখানে দেখো 19, এটা আছে 20। তো ফার্স্ট 20 এলিমেন্টই বলেছিলাম। তো দেখো এরপরে বলছি যে হাইড্রোজেনের পরে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর দেখো পটাশিয়াম। দেখো প্রপার্টি কেন সেম, চলো তাহলে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি করি তাহলে হাইড্রোজেন ইলেকট্রন যদি কনফিগারেশনটা দেখি, হাইড্রোজেন ইলেকট্রন কনফিগারেশনটা এরকম হয়, তাহলে হাইড্রোজেন সমান কি 1, তাহলে কে সমান কত 1। না আমি জানি যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে দেখা হয়, কে এল এম এন দিয়ে দেখা হয়। তো দেখো তাহলে কে এল এম এন দিয়ে দেখা হয়। তো কে সমান কত, সর্বাধিক 2টো, এল সমান কত সর্বাধিক 8টা, এম সমান হচ্ছে টোটাল 18টা, আর এন সমান কত টোটাল, এন সমান হচ্ছে তোমার টোটাল 32টা। তো এই তোমার ধরো ইলেকট্রন বিন্যাস আছে। আচ্ছা তাহলে হাইড্রোজেনের কত, না হাইড্রোজেন তার কে সমান 1, তাহলে কে সমান 1, তাহলে হাইড্রোজেনে একটি ইলেকট্রন, একটি পরমাণু সংখ্যা, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন, তাহলে একটি ইলেকট্রন একটি অ্যাটমিক নাম্বার কত, না সেটা 1। আচ্ছা এবারে দেখো আমার হিলিয়ামের কত আছে, দেখো হিলিয়ামে আছে, হিলিয়ামটা পরে আছে, আগে লিথিয়াম আছে। দেখো লিথিয়ামে দেখো 3, দেখো K2 L1, কেন না 2 যেহেতু মানে K2 যেহেতু হয়েছে তো এর সর্বোচ্চ দূর, তাই 2টো, তারপর L1। তারপর দেখো সোডিয়ামে দেখো 11টা, তো 11 মানে কি, না K2 L8 M1, খেয়াল রাখবে কে 2টো, দেখো 2টো 8টা, M একটা। তা আমি যেটা বলতে চাইছি যে দেখো কে দেখো 1, এখানে দেখো L দেখো 1, এখানে দেখো M দেখো 1। একরকম ভাবে আমি যদি পটাশিয়ামটা খেয়াল করি, পটাশিয়াম 19, তো দেখো এখানে K2 L8 M দেখো 8, N দেখো 1। তাহলে আলটিমেট একটা জিনিস খেয়াল করো, আমি এটাই বলতে চাইলাম যে K1 L1 M1 N1, তাহলে কি না এই যে 1A যে পিরিয়ডিক 1A যে গ্রুপটা আমি দেখছি টপ টু বটম, তো টপ টু বটমের ফার্স্ট প্রপার্টি কি, না ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। দেখো আউটার মোস্ট সেল, সবচেয়ে বাইরের সেল, আউটার মোস্ট সেল সবচেয়ে বাইরের সেলে কি, না 1, দেখো K1 এখানে 1, এখানে 1। তাহলে ফার্স্ট প্রপার্টি এটাই হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টি, না যে গ্রুপ ওয়াইজ আমি যদি টপ টু বটমে নামি তাহলে কি না তা প্রত্যেকটা মৌলের বাইরের সেল মানে সবচেয়ে বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে, একটা করে ইলেকট্রন থাকবে। আবারও বলছি দেখো এখানে প্রত্যেকটারই বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, তাহলে ফার্স্ট প্রপার্টি এটা মিললো। একই রকম ভাবে দেখো আমি চেষ্টা করি এটা করার, গ্রুপ 2টা করার। তো গ্রুপ 2 থেকে দেখো বেরিলিয়াম আছে, আচ্ছা 4, তাহলে দেখো এটা তাহলে কি, এটা তোমার যে K2 L2। আচ্ছা ম্যাগনেসিয়াম করি, দেখো ম্যাগনেসিয়াম 12, তাহলে 12 কি K2 L8 M2, তাহলে কি এখানেও 2, এখানেও 2। ক্যালসিয়াম আসি 13, K2 L8 M3 M2। তাহলে আলটিমেট কি হলো, না যখন আমি গ্রুপ 2 তে আসছি তখন দেখো এখানে L2 হয়ে গেল, এটা M2 হয়ে গেল, এখানে দেখো M2 হয়ে গেল, তার মানে কি N2 হয়ে গেল, K2 L2 M8 N2। তাহলে আমি এটাই বলতে চাইলাম যে যখন আমি গ্রুপ 2 এ পড়ছি তখন 2 এ যখন দেখো এখানে দেখো অ্যাটমিক নাম্বার মানে সবচেয়ে লাস্টে কটা ইলেকট্রন আছে, না দেখো দুটো করে আছে। তাহলে এটাই মানে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট প্রপার্টি হচ্ছে এটাই যে গ্রুপ ওয়াইজ টপ টু বটমে আমি ভ্যালেন্স সেলগুলো দেখবো। তাহলে ভ্যালেন্স সেল মানে কি সবচেয়ে বাইরের কক্ষে কটা করে মানে বাইরের সেলে কটা করে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কটা করে আছে। তাহলে গ্রুপ 1 এ একটা, গ্রুপ 2 তে দুটো, এরকম ভাবে পর হচ্ছে। তো এবারে কোথায় কিভাবে একটু ডিটেলসে বলি, তার আগে আমি একটু বলে নিই যে টোটাল গ্রুপে কটা আছে। তাহলে আমি তোমাকে বেসিক জিনিসটা বললাম যে কেন এটার নিচে এটা বা এটার নিচে কেন এটা হয়। এবার একটু ডিটেলস একটু আলোচনা করি। তারপর ডিটেলসে যদি আমি বলতে যাই তাহলে ফার্স্টে আমি বলবো যে একদম শুরুতেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে টোটাল গ্রুপে এখানে কোশ্চেন আসে যে টোটাল মানে কোন গ্রুপে কটা করে ইলেকট্রন থাকতে পারে। তো দেখে নাও যে এক নাম্বার পিরিয়ডে দেখো 1 নাম্বার পিরিয়ডে সর্বাধিক তাহলে কটা এলিমেন্ট থাকতে পারে। দেখো 1 নাম্বার পিরিয়ডে দেখো হাইড্রোজেন আছে, আর দেখো ওই জায়গায় দেখো হিলিয়াম আছে। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম আছে কোথায়, না 1 নাম্বার পিরিয়ডে। তাহলে এইটা হচ্ছে পিরিয়ড, এটা হচ্ছে পিরিয়ড। আর এলিমেন্ট কটা,
এলিমেন্ট দেখো দুটো। তারপর 1 নাম্বার পিরিয়ডে দেখো দুটোই আছে। এটা কোশ্চেন আছে যে 1 নাম্বার পিরিয়ডে কটা এলিমেন্ট আছে, অ্যান্সার হবে দুটো। নেক্সট দেখো, তারপরে দেখো তুমি 2 নাম্বার পিরিয়ডে কটা ইলেকট্রন, দেখো 2 নাম্বার পিরিয়ডে 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 নাম্বার পিরিয়ডের কটা এলিমেন্ট আছে, 8টা এলিমেন্ট আছে। সেম অ্যাজ 3 নাম্বারে দেখো 8টাই আছে, 1 2, তারপর দেখো 3 4 5 6 7 8। 3 নাম্বার পিরিয়ডটা খেয়াল করবে, 3 নাম্বার পিরিয়ডটা কিন্তু এইটা সোডিয়াম ম্যাগনেসিয়াম, দেখো 11 12, তারপর দেখো 13 এখান থেকে শুরু হয়েছে, 13 এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই তাহলে 3 নাম্বার পিরিয়ডে কটা হয়েছে, 8টা। 4 নাম্বার পিরিয়ড, দেখো 4 নাম্বার পিরিয়ডে দেখো তোমার হচ্ছে 1 2, তারপর দেখো এখানে দেখো এই যে 19 20, দেখো এখান থেকে 21, এখান থেকে 22 23 করে আপ টু কত 36 অবধি, তাহলে কটা হয়েছে দেখো 18টা, ঠিক আছে। একই রকম ভাবে 5 নাম্বার হচ্ছে তোমার এখানেও 18টা, 6 নম্বরে হচ্ছে 32টা, 7 নম্বরে হচ্ছে 32। এটা তোমার জানতে হবে, কোশ্চেন আসে তাই বলে দিলাম। তো দেখো এটাই বলতে চাইলাম যে টোটাল তাহলে এলিমেন্ট দেখো তোমার 118টা এখনো পর্যন্ত। তো তুমি এখানে তুমি ক্যালকুলেশন করে নাও, দেখো 118ই আসবে। তো কোশ্চেন হচ্ছে পিরিয়ড 1 এ কটা এলিমেন্ট আছে, দেখো দুটো, পিরিয়ড 2 তে 8টা, পিরিয়ড 3 তে 8টা, পিরিয়ড 4 5 তে হচ্ছে 18 এবং 6 7 তে 32 করে টোটাল 118 এলিমেন্ট আছে। আচ্ছা, এরপরে বলি যে তাহলে টোটাল 18 এলিমেন্ট হলো। আচ্ছা, এরপরে এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা আসে যে আচ্ছা ঠিক আছে একবারই বলি। আচ্ছা, এবারে বলি যে 1A, তো 1A যে গ্রুপটা আছে, এই যে 1A, তো এবারে এটার কেন এর নাম 1, কেন এর নাম 2 বা কেন এর নাম 3, তো সেটা একবার দেখে নি। চলো দেখো, ফার্স্টেই বলি যে গ্রুপটা কেন 1 হয়েছে বা কেন তোমার 2 হয়েছে। তো দেখো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত না 1 হয়েছে। আচ্ছা, তারপরে ধরো তাহলে এইটা যে 1, তাহলে এখানে কত k সমান 1। আচ্ছা, তারপরে ধরো যে কোনো একটা এলিমেন্ট, ধরো বোরনকে নিচ্ছে, তো ধরো বোরন, ধরো আমি এখানেই বলি, অত দূর যাবো না, এখানে ধরো বলি ধরো ম্যাগনেসিয়ামকে নিচ্ছি, তো ধরো ম্যাগনেসিয়াম 12, তাহলে K2 L8 M2। তো দেখো এখানে 1 এখানে 2, তাহলে কি, তাহলে আউটার মোস্টে কত হচ্ছে, মানে সবচেয়ে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো হচ্ছে, এখানে কটা হচ্ছে, একটা হচ্ছে। তাহলে যেহেতু 1, তাহলে বাইরের কক্ষে যদি ইলেকট্রন সংখ্যা 1 হয়, তাহলে তার গ্রুপ কত হবে, হ্যাঁ তার গ্রুপ হবে 1। আবারও বলছি, বাইরের কক্ষে যত ইলেকট্রন সংখ্যা হবে সেটাই তার গ্রুপের নাম্বার। তুমি সোডিয়ামের ক্ষেত্রে চেক করে নাও, দেখো K2 L8 M1, তাহলে ওখানেও 1, তাহলে বাইরের কক্ষে যেহেতু ইলেকট্রন সংখ্যা 1, তাই এর মানে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এদের প্রত্যেকের কি না গ্রুপ নাম্বার হচ্ছে 1A বা 1, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেসিয়ামে দেখো বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত না দুটো, বা আউটার মোস্টে কটা ইলেকট্রন সংখ্যা না দুটো, বা আউটার মোস্ট ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন কটা নাম্বার অফ ইলেকট্রন ভ্যালেন্স কটা না হচ্ছে 2। তাহলে যেহেতু দুটো ইলেকট্রন, বেরিলিয়ামের ক্ষেত্রেও 2, ম্যাগনেসিয়াম 2, ক্যালসিয়াম 2, তাহলে যেহেতু 2 তাই এর গ্রুপ নাম্বার হচ্ছে 2। সেম অ্যাজ এরকম ভাবে তোমার 3 4 5 6 আপ টু পুরো চলবে। এরপরে আমি চলে আসছি, ধরো আমি বোরনকে নিলাম, তো দেখো বোরনের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, ধরো বোরন হচ্ছে তোমার কি না 5, তো K2 L3 এটা, তাহলে আউটার মোস্টে কটা ইলেকট্রন আছে না, আউটার মোস্ট ইলেকট্রন হচ্ছে তোমার কি না, আউটার মোস্ট ইলেকট্রন হচ্ছে 3। আবার বলছে আউটার মোস্ট ইলেকট্রন 3, কিন্তু কিন্তু গ্রুপ দেখো 13, তো এটা কেন হলো। একই রকম ভাবে ধরো আমি কার্বনকে নিলাম, তো কার্বন 6 K2 L4, তাহলে আবার এর 4, কিন্তু গ্রুপ নাম্বার কিন্তু এর এটা কেন হলো, মানে গ্রুপ তোমার কেন 14 হলো। তো এটা একটু খেয়াল করে নাও। দেখো এখানে যদি আমার গ্রুপ নাম্বার যদি 1 এবং 2 থাকে, গ্রুপ নাম্বার যদি 1 এবং 2 থাকে, তাহলেই হচ্ছে মানে আউটার মোস্টে ইলেকট্রন যদি 1 এবং 2 থাকে, তাহলে হচ্ছে গ্রুপের পজিশন হচ্ছে 1, অথবা যদি 2 থাকে তাহলে 2। আর যদি তার বাইরে থেকে থাকে, মানে যদি 3 4 5 6 7 8, মানে 8 না, মানে 8 অবধি থাকে, তাহলে মানে 7 অবধি থাকে, 8টা পরে বলছে, 8টা এক্সেপশন আছে, তো 6 বা 7 থাকে, তাহলে কি করবে না 3 4 5 6 7, যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 4 5 6 7 হয়, তাহলে কি 10 অ্যাড করে দেবে। মানে কি না, দেখো এখানে তাহলে বোরনে কটা ইলেকট্রন, 3টে, তার সঙ্গে 10 অ্যাড করলে কত হয় 13, দেখো 13 নম্বর গ্রুপে আছে। দেখো কার্বনে কত, দেখো ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষে ওটা 4টে, যদি 10 অ্যাড করো দেখো 14তে আছে। দেখো একই রকম ভাবে তুমি নাইট্রোজেন বার করো, ইলেকট্রন সংখ্যা লাস্টে 5, 10 অ্যাড করো দেখো 15। একই রকম ভাবে তুমি এখানে ফসফরাসের ক্ষেত্রেও পাবে 15, বা একই রকম ভাবে তুমি অক্সিজেনের ক্ষেত্রেও পাবে তুমি 16। তাহলে এটাই খেয়াল রাখবে যে যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 এবং 2 হয়, তাহলে তারাই একমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে বসে আছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি বোরন বা কার্বন বা তুমি মানে এর পরে যদি 3 4 বা 5 যদি ইলেকট্রন বা 6 বা 7 যদি ইলেকট্রন সংখ্যা হয়, তাহলে তার সঙ্গে তুমি কত অ্যাড করবে না 10 করে অ্যাড করবে, তাহলে তোমার কি না পজিশন মানে গ্রুপের পজিশনটা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের एग्जांपल দেখিয়ে দিচ্ছি, ধরো আমি বলছি যে ক্লোরিন, তো ধরো ক্লোরিন, তো ক্লোরিন কত 17, তা 17 কি করে, দেখো K2 L8 M কত 7,
এম দেখো 7, তাহলে যদি এম 7, তাহলে আমি কি বললাম না 2 1 2 বাদ দিয়ে যাই হবে লাস্টের যে তোমার গ্রুপের মানে ইলেকট্রনের সংখ্যা তার সঙ্গে 10 অ্যাড করব, তাহলে 7 এর সঙ্গে 10 অ্যাড করলে কত হয় 17। দেখো ক্লোরিন দেখো 17 নম্বর, দেখো ওই দেখো 17 নম্বর শ্রেণীতে আছে। ক্লিয়ার? তাহলে এটাই বললাম যে গ্রুপ, তাহলে মানে এখানে কোশ্চেন দেয় যে একটা মৌল দিয়ে দিল, তার গ্রুপের নাম্বার কত, তো গ্রুপের নাম্বার বার করবে, টোটাল ইলেকট্রন বিন্যাসটা লিখবে, যদি 1 আর 2 থাকে তাহলে 1 আর 2 নম্বরই হয়ে গেল ইলেকট্রন বাইরে কক্ষে, আর যদি বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 3 4 5 6 7 হয় তাহলে এর সঙ্গে 10 অ্যাড করে দেবে। ক্লিয়ার? তাহলে এই হলো কি তোমার যদি কোশ্চেন দেয় যে কিভাবে গ্রুপ বার করতে হয়। নেক্সট এরপরে কোশ্চেন যদি দিতে পারে যে কিভাবে পিরিয়ড বার করতে হয়, ধরো বলে যে ক্লোরিন বলে দিল, তাহলে বলে ক্লোরিনের পিরিয়ড লেখো এবং গ্রুপ লেখো, তো গ্রুপটা তোমাকে বলে দিলাম যে যা থাকবে 3 4 তার সঙ্গে 10 অ্যাড করবে বা 1 2 এলো। এবার কি করে পিরিয়ড বার করবে, তো খেয়াল করে দেখো ক্লোরিনে দেখো কটা সেল আছে, দেখো এখানে কে একটা সেল, দেখো এল একটা সেল, দেখো এম একটা সেল, দেখো বোরনে দেখো কে সেল একটা এল সেল, তাহলে এটা তুমি ভালো মাথায় ঢুকিয়ে নাও। দেখো ক্লোরিনের 3টে সেল, কে সেল, এল সেল এবং এম সেল, তার যতগুলো সেল ততগুলো তার পিরিয়ড। আবারও বলছি যতগুলো সেল তার ততগুলো কি পিরিয়ড। একই রকম ভাবে বোরনে দেখো দুটো সেল, পিরিয়ড কত দুটো। দেখো কেমন, দেখো ক্লোরিনে দেখো কেন বলছি ক্লোরিন দেখো কত নম্বর, দেখো থার্ড পিরিয়ড, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম এই করে দেখো ক্লোরিন আছে, তাহলে কত না 1 2 3 নম্বর পিরিয়ডে আছে। ক্লিয়ার? একই রকম ভাবে আমি যদি বোরন দেখি বা কার্বন দেখি, দেখো কার্বনে কত হচ্ছে দেখো কে আছে, আর তাহলে কটা সেল, দেখো এখানে কে সেল আর এল সেল, তাহলে কটা সেল না দুটো সেল, তাহলে দেখো দুটো সেলের ক্ষেত্রে দেখো কার্বন দেখো কত নম্বরে আছে, দেখো পিরিয়ড দেখো 2 1 2, দেখো 2 নম্বরে দেখো কার্বন আছে। তাহলে ক্লিয়ার? তাহলে নাম্বার অফ পিরিয়ড কি করে বার করবে, নাম্বার অফ পিরিয়ড বার করতে গেলে এই প্রথম যে 20টা মৌল আছে তার ইলেকট্রন বিন্যাস জানা দরকার। ইলেকট্রন বিন্যাস যদি দুটো সেল বা হয় তাহলে 2 নম্বর পিরিয়ডে, 3টে সেল যদি হয় তাহলে 3 নম্বর পিরিয়ডে, 4টে সেল হলে 4 নম্বর পিরিয়ডে। দেখো আমি 4 নম্বর পিরিয়ডটা বলে দেখি, দেখো পটাশিয়াম, তো পটাশিয়াম দেখো আছে 19, তো পটাশিয়াম 19 কি না K2 L8 M8 N2, তাহলে কটা সেল, একটা দুটো তিনটে চারটে, দেখো 4 নম্বর পিরিয়ড। দেখো এই যে 1 2 3 এগুলোই তো বলেছিলাম না যে পিরিয়ড 1 2 3 4 5 6 7, দেখো 4 নম্বর পিরিয়ডে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এরকম উপর আছে। তাহলে কি না গ্রুপ বার করতে গেলে লাস্ট পক্ষে ইলেকট্রন লাস্ট কটা ইলেকট্রন দেখবে, যদি 1 আর 2 হয় তাহলে 1 আর 2 গ্রুপ হয়ে গেল, যদি 3 4 5 6 7 তাহলে কি তার সঙ্গে 10 অ্যাড করে দেবে, তাহলে 13 14 15 16 17 হয়ে গেল। আর কি না তোমার যদি এখানে গ্রুপ আর এখানে পিরিয়ড কি করে বার করবে না, পিরিয়ড বার করবে এভাবেই কতগুলো টোটাল সেল আছে এবং কতগুলো টোটাল কত কক্ষ আছে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তাহলে পটাশিয়াম কোন গ্রুপ পিরিয়ডে আছে না তোমার পটাশিয়াম 4 নম্বর পিরিয়ডে আছে, গ্রুপ কত দেখো লাস্টে কত আছে 2, তাহলে কি 2 নম্বর গ্রুপে আছে, না 2 না এটা 1 হবে 1। তো তাহলে দেখো এখানে পটাশিয়াম দেখো 1 নম্বর, দেখো 8 আর 2 10 18 কে 19, তো ঠিক আছে 19 নম্বর, তাহলে কি না পিরিয়ড 4 গ্রুপ হচ্ছে 1। ক্লিয়ার? নেক্সট তাহলে পিরিয়ড বার করা শিখলাম, গ্রুপ বার করা শিখলাম, আর টোটাল কত এলিমেন্ট জানলাম যে 118টা। প্রথম এলিমেন্ট কি না জানলাম হাইড্রোজেন, লাস্ট এলিমেন্ট কি জানলাম অর্গানেশন ও জি। আচ্ছা এরপরে বললাম আর এটাও জানলাম যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে কি ভুল ছিল না, মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল এটাই বলেছিল যে না অ্যাটমিক মাস অনুযায়ী পিরিয়ডিক টেবিলকেও সাজিয়েছিল, কিন্তু তারপরে তোমার কি আইসোটোপ আবিষ্কার হয়েছে। আইসোটোপ মানে কি একই মৌলের বিভিন্ন পরমাণু, তো দেখো এখানে কার্বনেরই পরমাণু একবার ভর সংখ্যা 12 একবার ভর সংখ্যা 14, অ্যাটমিক মাস তোমার কি না মাস নাম্বারে ডিফার করে যাচ্ছে, তাই একই মৌলের বিভিন্ন পরমাণু আছে। কিন্তু তারপরে নিউ যে পিরিয়ডিক টেবিল যেটা বোর্ডসের পিরিয়ডিক টেবিল বলে, তো সেটা কিভাবে ফর্ম হয়েছে না টোটাল হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, এই যে 1 12 6 এই যে এগুলো এরকম করে 1 থেকে 18 1 থেকে 118 1 to 118 অবধি টোটাল এলিমেন্টকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। তার প্রথম 36টা মৌলকে আমি নিয়ে ডিসকাস করছি। তাহলে এবার আমি চলে আসি তাহলে পিরিয়ডিক টেবিল, তাহলে পিরিয়ড হলো, গ্রুপ হলো এবং মোটামুটি কে কোথায় আছে জানা হলো। তাহলে চলো এবারে টোটালটা গ্রুপ ধরে একটু ডিসকাস করি। তাহলে ফার্স্ট গ্রুপ, তাহলে আমি জেনে গেছি যে 1টা কেন, 1 কেন না হচ্ছে যে আউটার মোস্টে ইলেকট্রন সংখ্যা 1। তাহলে দেখো চলে আসি 1। এবার এই যে 1 এই যে গ্রুপটা আছে তাহলে এখানে 1 হাইড্রোজেন, তাহলে দেখো প্রথমে তোমাদের একটা সিমিলারিটি অলরেডি বলেছিলাম যে কেন এই হাইড্রোজেনের পরে হিলিয়াম হয়েছে, এই সরি লিথিয়াম হয়েছে, কেন হয়েছে না দেখো হাইড্রোজেনেরও বাইরে একক ইলেকট্রন সংখ্যা 1, লিথিয়ামেরও বাইরে একক ইলেকট্রন সংখ্যা 1, একই রকম ভাবে সোডিয়ামেরও বাইরে একক ইলেকট্রন সংখ্যা 1। তাহলে কি না ফার্স্ট প্রপার্টি হচ্ছে এটাই যে যদি টপ টু বটম যদি আমি নিচে নামতে থাকি তাহলে কি না অ্যাটমিক নাম্বারটা প্রত্যেকেরই সেম, বাইরে একক ইলেকট্রন অ্যাটমিক নাম্বার না ভ্যালেন্স ইলেকট্রন যেটা প্রত্যেকেরই সেম, তাহলে এটা একটা ফার্স্ট প্রপার্টি। আচ্ছা এই যে 1 নম্বর যে গ্রুপটা আছে না 1 নম্বর গ্রুপ, এই 1 নম্বর গ্রুপটাকে 1A গ্রুপটাকে কি বলা হয় না এটাকে বলা হয় অ্যালকালি মেটাল।
অ্যালকালি মেটাল। দেখো মেটালের একটা টার্ম আমি পাচ্ছি, পরে আসছি এটা ডিটেল নেই। তাহলে অ্যালকালি মেটাল বা বলা হয় ক্ষার ধাতু, ভালো করে বুঝবে, এটাকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো আমি এবারে অ্যালকালি মেটালের এবার কিছু আমাকে প্রপার্টি পড়তে হবে। তবে অ্যালকালি মেটালের প্রপার্টি যদি পড়ি তাহলে ফার্স্ট প্রপার্টি এটাই যে আমি একবার যে কোনো একটা অ্যালকালি মেটালের একবার ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই। ধরো আমি লিখি সোডিয়াম, তো সোডিয়ামের কত, সোডিয়ামের 11, কত আছে K2L8M1। তাহলে ভালো করে বুঝবে একটু। তাহলে দেখো অ্যালকালি মেটাল, দেখো এখানে কোশ্চেনগুলো মেন আসে। তো অ্যালকালি মেটাল নাম বলেছি বা বলছে কি না ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। তো সোডিয়ামের কত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11, K2L8M1। নেক্সট, তাহলে দেখো এই যে M1 আছে, তো এটা কি সুস্থিত আছে বা এটা কি স্টেবল আছে? না, এটা স্টেবল নেই। কেন না, এখানে যদি এম আউটার মোস্টে কটা ইলেকট্রন থাকতে পারে টোটাল, আর ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, 8 8 16 2 18, তবেই হতো। তাহলে বলো এখানে যদি আমি এম কে 7 আরো যদি 7টা অ্যাড করি তবেই তো 8টা হবে। অথবা আমি যদি এম কে বাদ দিয়ে দিই তাহলে K2L8 দুটো পূরণ হতে পারে। তাহলে বলো কোনটা ইজি, 7টা ইলেকট্রন গ্রহণ করা ইজি না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি? ডেফিনেটলি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি। তা যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হলো, দেখো আগে তাহলে একটা সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, ভালো করে বুঝবে। একটা তাহলে এই ইলেকট্রনটা ছেড়ে দিল, তাহলে তাহলে কি হয়, তাহলে আগে সোডিয়ামে কটা ইলেকট্রন ছিল, যখন সোডিয়াম 11 ছিল তখন কটা ইলেকট্রন ছিল, তখন ছিল প্রোটন ছিল কটা, প্রোটন ছিল হচ্ছে তোমার 11টা। আচ্ছা ইলেকট্রন কটা ছিল, 11টা, ঠিক আছে। এখন কি হলো না, এখন সোডিয়ামকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এখন সোডিয়ামে কটা ইলেকট্রন হয়েছে না, সোডিয়ামে এখন প্রোটন কটা আছে, প্রোটন সেম আছে, 11টাই আছে যা ছিল তাই। ইলেকট্রন কটা হয়েছে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে মানে কটা হয়েছে, 10টা হয়েছে। হলো, তাহলে এই যে 10টা হয়েছে, এই 10টা হয়েছে, দেখো আবারও বলছি যে একটা ইলেকট্রন মানে ছিল, তো এখানে 7টা ইলেকট্রন গ্রহণ করতে পারি তাহলে তোমার সুস্থিত হবে, অথবা একটা ইলেকট্রন যদি বাদ দিতে পারি, দেখো K2L এইটা দেখো তোমার স্টেবল কন্ডিশন হবে। তাহলে তাহলে কি নিশ্চয়ই এটা বাদ দেওয়াটাই আমার ইজি। তাহলে কি, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে দেখো সোডিয়াম এখানে আগে ছিল 11টা প্রোটন 11টা ইলেকট্রন, এখন দেখো প্রোটন 11টা ইলেকট্রন 10টা, তাহলে কটা বেশি না, দেখো প্রোটন বেশি, একটা বেশি, কত বেশি না, দেখো তোমার এক বেশি, তাহলে কি হবে সোডিয়াম +1। ক্লিয়ার? তাহলে সোডিয়াম যদি +1 হয় তাহলে কি হবে, তাহলে সোডিয়াম কি করছে না, ইলেকট্রন ছাড়ছে। ভালো করে বুঝবে, সোডিয়াম কিন্তু ইলেকট্রন ছাড়ছে। কেন ছাড়ছে না, তার বাইরে কত ইলেকট্রন সংখ্যা একটা আছে। হলো, তাহলে এই যে ইলেকট্রন ছাড়ছে, তাহলে এই প্রপার্টিটা কি প্রপার্টি বলা হয়, আমি বলেছিলাম না পিরিয়ডিক টেবিল যদি পড়ি তাহলে মেটাল নন মেটাল এবং অক্সিডেশন রিডাকশন জারণ বিজারণ, এটা একটা ভালো কনসেপ্ট চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রন যারা তোমার ডোনেট করে, ইলেকট্রন যারা ডোনেট করে তাদেরকে কি বলা হয় না, তারাই হচ্ছে তোমার মানে এই প্রসেসটাকে বলা হয় কি না, এই প্রসেসটাকে বলা হয় তোমার অক্সিডেশন। আবারও বলছি যে ইলেকট্রন ডোনেশন, ইলেকট্রন ডোনেশন, ইলেকট্রন ডোনেশন এটাকে বলা হয় কি না অক্সিডেশন, ইলেকট্রন ডোনেশনকে বলা হয় অক্সিডেশন। ক্লিয়ার? একই রকম ভাবে তুমি দেখো যদি আমি এটা বলি, ধরো আমি বলছি ম্যাগনেসিয়াম বলছি, তাহলে ম্যাগনেসিয়াম কি 12, তাহলে এটা কি আছে K2L8M2। তাহলে কি আউটার মোস্টে কটা আছে, দুটো, তাহলে এ কি করবে, 6টা নেওয়া ইজি না দুটো ছাড়া ইজি? ডেফিনেটলি দুটো ছাড়া ইজি। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে না, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, যদি ছেড়ে দেয় কি হবে না ম্যাগনেসিয়াম 2+। তাহলে দেখো এখানে ইলেকট্রন কি করলো, হ্যাঁ ইলেকট্রন তোমার ডোনেট করলো, ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এই প্রসেসটা কি বলা হয় অক্সিডেশন। তাহলে খেয়াল রাখো যে 1A গ্রুপের অক্সিডেশন হচ্ছে, 2A গ্রুপের অক্সিডেশন, পরে আসছি। তাহলে এটা খেয়াল রাখবে যে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতুর কি হয়, অক্সিডেশন হয় বা জারণ হয়। কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সাম, এগুলো কোশ্চেন আসে। তাহলে অ্যালকালি মেটালের কি হয় না অক্সিডেশন হয়। ক্লিয়ার? নেক্সট, যার অক্সিডেশন হয়, আবারও বলছি যা ক্লাস 9-10 আমরা পড়েছিলে, যার অক্সিডেশন হয় সে নিজে কি না, সে নিজে হচ্ছে ঠিক তার এর উল্টোটা। যদি এর অক্সিডেশন হয় তাহলে এ কি না রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বা বাংলায় যদি বলি বিজারক। তাহলে যার অক্সিডেশন হয় মানে কি জারণ যার হয় সে নিজে কি বিজারক, যার অক্সিডেশন যার জারণ হয় তার কি না বিজারক। তাহলে ইলেকট্রন ডোনেশন এটা কি বলা হয় জারণ অক্সিডেশন। যে নিজের অক্সিডেশন হবে তাকে কি মানে তার উল্টোটা হয়, নিজে কি হয় সেই বিজারক বা রিডিউসিং এজেন্ট। হলো, তাহলে অ্যালকালি মেটাল তাহলে ফার্স্ট প্রপার্টি কি না এদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1। আচ্ছা এরা প্রত্যেকে এদের কি হয় অক্সিডেশন হয়, এরা নিজেরা কি না নিজেরা রিডিউসিং এজেন্ট। হলো, আচ্ছা অ্যালকালি মেটাল হচ্ছে তোমার আরেকটা পয়েন্ট হয়ে যাবে অ্যালকালি মেটাল। নেক্সট পয়েন্ট হচ্ছে যে তোমার কি না গুড কন্ডাক্টিভ ইন নেচার, গুড
কন্ডাক্টিভ ইন গুড কন্ডাক্টিভ ইন নেচার, মানে তাপ মানে তড়িতের খুব সুপরিবাহী হয়। নেক্সট, আচ্ছা অ্যালকালি মেটাল তোমার আচ্ছা এবারে বলি যে অ্যালকালি মেটালের তোমার কি বলছি, এরপর একটা কনসেপ্ট আছে যে মেটালিক, আচ্ছা তাই একটু কনসেপ্টটা বলেই নি আগে। দেখো তো এখানে একটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার মেটালিক মানে মেটালিক প্রপার্টি, একটা নন মেটালিক প্রপার্টি। তো ভালো করে জিনিসটা বুঝো, তোমার যদি ইলেকট্রন তোমার কি হচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে কটা ছিল ইলেকট্রন, ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা ছিল, দুটো। সোডিয়ামের কটা ইলেকট্রন, বাইরে কটা ইলেকট্রন, একটা। তাহলে বলো একটা ইলেকট্রন ইজিলি ছেড়ে দিচ্ছে, দুটো ইলেকট্রন হচ্ছে একটু দেরিতে ছাড়ছে। তাহলে কি যে যত পরিমাণে ইলেকট্রন ছাড়ছে তাহলে আলটিমেটলি তৈরি হচ্ছে কি প্লাস, এই যে প্লাস, এই যে Na প্লাস Mg প্লাস, এই যে প্লাস তৈরি হচ্ছে। তার মানে আমি এটাই বলতে চাইছি যে ইলেকট্রন যদি ছাড়ে তাহলে কি আয়ন ফর্ম হয় না, আয়ন ফর্ম হয় এটাই হচ্ছে যে ক্যাটায়ন ফর্ম হয় বা ধনাত্মক আয়ন ফর্ম হয়। আবারও বলছি যে যদি ইলেকট্রন যদি ডোনেট করে যে আয়নটা ফর্ম হচ্ছে সেটা কি নাম না ক্যাটায়ন বা তোমার কি না হচ্ছে ধনাত্মক আয়ন হয়েছে। তাহলে অ্যালকালি মেটালও তোমার, তাহলে আরেকটা কোশ্চেন আছে যে অ্যালকালি মেটাল তোমার ইলেকট্রন ডোনেট করার পর কিসে পরিণত হয় না ধনাত্মক আয়নে, বা এটাকে বলা হয় যেহেতু Na প্লাস, যেহেতু তোমার K প্লাস, যেহেতু Li প্লাস, এগুলো হচ্ছে এই যে এই যেহেতু প্লাস প্লাস সবগুলো একটা করে প্লাস, তো এগুলোকে বলা হয় তোমার কি না মোনোভ্যালেন্ট, মোনোভ্যালেন্ট। ঠিক আছে, কেন মোনোভ্যালেন্ট না হচ্ছে যে মোনো মানে হচ্ছে প্লাস ওয়ান, মানে এখানে কিছু নেই মানে কথা হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আছে যে অ্যালকালি মেটালরা ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে মানে কিসে মানে তোমার মানে যে আয়নটা ফর্ম হয় তো সেটাকে কি আয়ন বলে, জানি হচ্ছে মোনোভ্যালেন্ট ক্যাটায়ন। তো কেন না যেহেতু এগুলো প্লাস ওয়ান করে আছে মানে প্লাস ওয়ান ক্যাটায়ন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টোটালটা হয়ে গেল তোমার কি না অ্যালকালি মেটালের প্রপার্টি। তো তাহলে দেখো এখানে তোমার যেটা তোমার বললাম মোনোভ্যালেন্ট, ওটাকে আরেকটাও নাম বলা হয় ইউনিভ্যালেন্ট। তো মোনো আর ইউনিভ্যালেন্ট মানে হচ্ছে ওয়ান, খেয়াল রাখবে প্লাস ওয়ান হোক বা মাইনাস ওয়ান হোক দুটোকেই মোনোভ্যালেন্ট বা ইউনিভ্যালেন্ট বলা হয়। তো অ্যালকালি মেটালরা ইলেকট্রন ডোনেট করে বা ইলেকট্রন ছাড়ে দিয়ে প্লাস ওয়ান ফর্ম হয়, অথবা পরেরটা যখন মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানটা বলবো। তো ইউনি বা মোনো ক্ষেত্রে অ্যাকচুয়াল কি না হচ্ছে ওয়ান। চলো নেক্সট, এবারে আমি চলে আসি গ্রুপ টু তে। তো গ্রুপ টু তে দেখো আমি আসি ম্যাগনেসিয়াম। তাহলে দেখো ম্যাগনেসিয়াম তাহলে কত হচ্ছে না 12, তাহলে কত হচ্ছে K2 L2 L8 M2। তাহলে কি আউটার মোস্টে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন একটা ছাড়বে, সেটা কি হবে Mg2+। তাহলে Mg2+, একই রকম ভাবে ক্যালসিয়ামেরও লাস্টে 2, তাহলে এখানে ক্যালসিয়াম তৈরি করবে Ca2+। ঠিক আছে, তাহলে এটাই খেয়াল রাখবে যে আউটার মোস্টে দুটো ইলেকট্রন তাদেরকে কি বলা হয় না তাদের গ্রুপ 2A বা গ্রুপ 2, যেটা গ্রুপ 2 যেটা কি নাম, এটার নাম হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল, তাহলে এটাকে আরেক বাংলায় বলা হয় তোমার কি না হচ্ছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল কি না ফার্স্ট প্রপার্টি হচ্ছে বলবে যে ওদের প্রত্যেকের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত না 2, এবং প্রত্যেকেই ক্যাটায়ন ফর্ম করে কত না +2 ফর্ম করে, +2 ফর্ম করে। তাহলে এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এদেরও সেম প্রপার্টি না, এরাও তোমার যেহেতু ইলেকট্রন ডোনেট করে, তাহলে কি বলেছিলাম ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে কি বলা হয় না তাহলে অক্সিডেশন হয়, এবং যদি অক্সিডেশন হয় তাহলে নিজেরা কি হয়, নিজেরা হচ্ছে তোমার তীব্র কি বিজারক। তো এখানে গুড রিডিউসিং এজেন্ট ছিল তোমার 1 এ, 2 এরও হচ্ছে তোমার কি না ভালো তোমার হচ্ছে রিডিউসিং এজেন্ট বা বিজারক, এবং বলবে যে গ্রুপ 2 তেও কি হয় না অক্সিডেশন হয়, ইলেকট্রন ডোনেট হয়। হয়েছে, আচ্ছা এরাও তোমার গুড কন্ডাক্টিভ ইন নেচার, মানে তোমার তড়িতের সুপরিবাহী হয়। ঠিক আছে, তড়িৎ এবং তাপের সুপরিবাহী, হিট অ্যান্ড গুড কন্ডাক্টিভ ইন নেচার। আচ্ছা নেক্সট তাহলে তোমার ধরো আসি, এটাও তোমার আচ্ছা এটা তোমার বললাম যে এটা +2 ফর্ম করে, ক্যাটায়ন মানে দুটো ইলেকট্রন ছাড়ে মানে এবং দুটো ইলেকট্রন ফর্ম করে। আচ্ছা এরপর চলে আসবে গ্রুপ 13। এবারে আসি গ্রুপ 13 এ। আচ্ছা তার আগে একটা কথা বলে নি, তাহলে 1 আর 2 গ্রুপটা পড়লাম, 1 গ্রুপ পড়লাম আর 2 গ্রুপ পড়লাম। এই 1 আর 2 গ্রুপ এটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট, এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। এটা ডিসকাস ডিটেলসে আরো আছে, তো এটা মানে এখনো এই লিমিটে এতদূরই ঠিক আছে। তো 1 2 যে গ্রুপটা, এই 1 2 গ্রুপকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তাহলে 1 পড়লাম, 1 হচ্ছে অ্যালকালি মেটাল, 2 হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, এবং এই 1 আর 2 গ্রুপকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। নেক্সট এরপরে আমি
3 to 12 এটা পরে আসছি, আগে আসছি 13 টু বাকিটা। তো গ্রুপ 13, দেখো 13 যদি গ্রুপ 13 করি তো গ্রুপ 13 এ কে আছে না, গ্রুপ 13 ধরো আমি পড়ছি ধরো গ্রুপ 13, ঠিক আছে, ধরো আমি যে কোনো একটাকে নিলাম, বোরনকে নিলাম। তো দেখো বোরনের ক্ষেত্রে কি বললাম, K2 আছে, L সমান 3 আছে। তোমার তুমি যদি অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে M3, তাহলে কি আউটার মোস্টে কটা ইলেকট্রন আছে না 3 করে আছে। তাহলে একই রকম ব্যাপার বলো, তিনটে ইলেকট্রন ছাড়া ইজি না 5টা ইলেকট্রন গ্রহণ করা ইজি, ডেফিনেটলি তিনটে ইলেকট্রন ছাড়া ইজি। তাহলে অ্যালুমিনিয়াম ধরো বোরন কি করবে না, বোরন তিনটে ইলেকট্রন ছেড়ে দেবে, তো তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, B3+ হবে। হলো, একই রকম ভাবে অ্যালুমিনিয়াম 3+ হবে। তাহলে কি এরা আউটার মোস্টে তোমার তিনটে করে ইলেকট্রন, 13 নম্বর শ্রেণী বলছি, 13 নম্বর গ্রুপ বলছি, তো 13 নম্বর তিনটে করে আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা 3, তাই ইলেকট্রন তিনটে করে ছাড়বে এবং অ্যালুমিনিয়াম 3+ বা বোরন 3+ এই তোমার এরকম তোমার কি না ক্যাটায়ন ফর্ম করে। তাহলে নেক্সট হচ্ছে তাহলে এই 13 এলিমেন্টটাকে তোমার বলা হয়, যেহেতু 13টা বোরন দিয়ে শুরু, বোরন অ্যালুমিনিয়াম তারপরে গ্যালিয়াম আছে, তো যেহেতু বোরন দিয়ে শুরু তাই 13 কে বলা হয় বোরন ফ্যামিলি, এটাকে বলা হয় বোরন ফ্যামিলি। নেক্সট তারপরে 13 হয়ে গেল, এবার চলে আসো 14। দেখো 14 এর ক্ষেত্রে দেখো বলা হয়, এবার আর ডিটেইলস বলছি না, এবার ধরো বলছি তার 14। তো 14 এর গ্রুপে খেয়াল রাখবে যে আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার কত না 4, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তো গ্রুপ 14 কে বলা হয়, কার্বন ফ্যামিলি, গ্রুপ 14 কে বলা হয় কার্বন ফ্যামিলি। এই বছর এনটিপিসিতেই তুমি কোশ্চেন চেক করবে যে সিলিকন কোন ফ্যামিলিতে অবস্থিত, কোশ্চেন ছিল সিলিকন কোন ফ্যামিলিতে অবস্থিত, অপশন ছিল বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, অ্যান্সার হবে কার্বন ফ্যামিলি। তো কেন না কার্বন ফ্যামিলি আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা 4টে, একই রকম ভাবে সিলিকনেরও 4টে বা জার্মেনিয়ামেরও 4টে, ঠিক আছে। তাহলে গ্রুপ 13 কে বলা হয় বোরন ফ্যামিলি, গ্রুপ 14 কে বলা হয় কার্বন ফ্যামিলি। নেক্সট আচ্ছা নেক্সট দেখো তোমার আছে, দেখো 17 গ্রুপ নাম্বার 17, দেখো খেয়াল করে দেখো 17 গ্রুপটা একটু ইম্পর্টেন্ট। দেখো 17 গ্রুপে কে কে আছে, দেখো তোমার হচ্ছে ফ্লোরিন, তারপর দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে অ্যাস্ট্রানিন আরো আছে। তো এই যে দেখো লাস্টে যে মানে 4টে লিখলাম, দেখো আমি যদি ফ্লোরিনটা লিখি তাহলে ফ্লোরিনটা, আচ্ছা এটা একটু ইরেজ করে দিই, যদি আমি ফ্লোরিন লিখি তো ফ্লোরিন কত 9, তার মানে কত K2, L কত 7, ক্লিয়ার। ক্লোরিন কত 17, দেখো K2, L কত 8, M কত 7। তাহলে এটা পরিষ্কার বুঝতেই পারছো যে দেখো L7 M7, তাহলে আউটার মোস্টে করা ইলেকট্রন 7। তাহলে যদি 7টা ইলেকট্রন হয়, এবারে বলো যে 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়া ইজি না একটা ইলেকট্রন গ্রহণ করা ইজি, তাই একটা ইলেকট্রন অবশ্যই গ্রহণ করা ইজি। আগের ক্ষেত্রে কি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল, তাহলে এখানে কি এখানে 7টা ইলেকট্রন ছাড়া ইজি না একটা ইলেকট্রন গ্রহণ করা ইজি, একটা ইলেকট্রন গ্রহণ করা ইজি। তাহলে ইজিলি একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কি ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে F- হবে। কেন হবে, দেখো ফ্লোরিনের প্রথমে কটা ইলেকট্রন ছিল, প্রথমে দেখো 9টা ছিল, তাহলে প্রোটন কটা ছিল, প্রোটন ছিল 9টা, ইলেকট্রন ছিল 9টা। তো এখন কি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন ছাড়লে কত হয়ে গেছে না, প্রোটন তো 9টাই আছে, ইলেকট্রন কত হয়েছে 8টা, সরি ইলেকট্রনটা গ্রহণ করেছে, তাহলে গ্রহণ করা ইলেকট্রন কত হবে 9টা থেকে 10টা হবে। তাহলে কে বেশি, ইলেকট্রন বেশি, ইলেকট্রনের চার্জ কত মাইনাস, কত বেশি 1 বেশি, তাহলে 1 মাইনাস, ঠিক আছে। তাহলে এরকম ভাবে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। তো যেহেতু ইলেকট্রন সংখ্যা 7টা, তাই একটা ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি ইজি, 7টা ইলেকট্রন ডোনেট করাচ্ছে, তাই এরা ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই এইভাবে আমি তাহলে বলতে পারবো যে আমি কার্বনের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা একটা ইলেকট্রন গ্রহণ করে। একই রকম ভাবে আমি যদি পড়ি অক্সিজেনটা পড়ি, অক্সিজেন দেখো অক্সিজেন কত আছে, অক্সিজেন হচ্ছে 8, তাহলে এখানে কত K2, L6, তাহলে তুমি বলো যে এখানে K2, L6, তাহলে বলো L কে 8টা হতে হবে, তাহলে 6টা, অথবা এই 6টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তারপরে 6টা ইলেকট্রন ছাড়া ইজি না 2টো ইলেকট্রন গ্রহণ করা ইজি, অবশ্যই 2টো ইলেকট্রন গ্রহণ করা ইজি। তাহলে অক্সিজেন কি করবে না, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করবে, কি তৈরি করবে না O2-, ঠিক আছে। তাহলে এরকম ভাবে O2-, P, ধরো নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে হবে নাইট্রোজেন 3-। তাহলে এইরকম ভাবে যে তাহলে এরা যদি ইলেকট্রন কি করছে, এরা ইলেকট্রন গ্রহণ করছে, ভালো করে বুঝবে। আমি যখন মেটাল গুলো পড়লাম তখন ইলেকট্রনটা ছাড়ছিল, এবং ছাড়ছিল বলে ওদের কি হচ্ছিল না, ওদের অক্সিডেশন হচ্ছিল, মানে এই প্রথমের গুলো অক্সিডেশন হচ্ছে, তাহলে এরা কি না ওরা ইলেকট্রন ছাড়ছিল। দেখো এখানে দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে কি প্লাস মানে ইলেকট্রন গ্রহণ করছে। যদি ইলেকট্রন গ্রহণ হয়, ইলেকট্রন যদি ডোনেশন হয়, ইলেকট্রন যদি গেইনিং হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে রিডাকশন,
রিডাকশন, বাকি না রিডাকশন বা বলা হয় কি না বিজারণ। তাহলে ইলেকট্রন যদি গেইনিং হয় তাহলে সেটাকে বলা থাকে বিজারণ, ইলেকট্রন যদি গেইনিং হয় তাহলে সেটাকে বিজারণ বলা হয়। তাহলে যার রিডাকশন হয়, যার বিজারণ হয় নিজে কি, তার ঠিক এর উল্টোটা কি বলা হয়, উল্টোটাকে বলা হয় থাকে অক্সিডাইজিং এজেন্ট, বাকি না জারক। তাহলে এখানে এটাই বললাম যে ইলেকট্রন যদি গেইন হয় তাহলে রিডাকশন হয় বা বিজারণ হয়, এবং যার রিডাকশন হয় তাকে বলা থাকে অক্সিডাইজিং এজেন্ট, বাকি না জারক। এর যদি এটা বিজারণ হয় তার উল্টোটা কি, এর কি না জারক। আর ওখানে কি, ওখানে অক্সিডেশন হয়েছিল, তাই এরা কি ছিল, এরা সবচেয়ে বিজারক। আর এখানে এরা কি, এরা ইলেকট্রন মানে গ্রহণ করছে, মানে রিডাকশন হচ্ছে, তাই এরা কি অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমি এত দূর চলে গেলাম। এবারে লাস্ট দেখো 18 নম্বর যে শ্রেণীটা আছে, তাহলে 18 নম্বর শ্রেণীটাকে কি বলা হয় না, 18 নম্বর শ্রেণীটাকে বলা হয় থাকে নোবেল গ্যাস। 18 নম্বর যে গ্রুপটা আছে, গ্রুপ আছে, 18 নম্বর যে গ্রুপটা আছে একে নোবেল গ্যাস বলা হয় বা জিরো গ্রুপ বলা হয়। তো এরা কি না, দেখো এদের দেখো কে দেখো হিলিয়াম আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার নিয়ন আছে, তারপরে আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, আর রেডন আছে, আর হচ্ছে তোমার কি না, এখানে তোমার হচ্ছে রেডন আছে। তো রেডন আছে আর এন, ঠিক আছে। 86, এটা হচ্ছে 54, এটা 36, এটা 18, এটা 10, এটা 2। তাহলে এরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো এখানে k সমান 2, এখানে দেখো l সমান k সমান 2, l সমান 8, এখানে দেখো k সমান 2, l সমান 8, m সমান 8। তো দেখো এখানে দেখো এখানেও আউটার মোস্ট ফুলফিল, এখানেও আউটার মোস্ট ফুলফিল, এখানে m ফুলফিল। তাহলে কি না আমি বলতে পারি যে নোবেল গ্যাস যে 18 নম্বর যে 6টা গ্যাস আছে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। এই নোবেল গ্যাসের কি না বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো কমপ্লিটলি না তোমার কি একদম পুরো ভর্তি। দেখো এখানেও দুটো, k সর্বোচ্চ দুটো থাকতে পারে, m এ সর্বোচ্চ 8টা, দেখো আউটার মোস্ট কটা থাকতে পারে, সর্বোচ্চ 8টাই থাকতে পারে। দেখো 8 8 সব দেখো 2 8 8 করেই আছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বলে না এই 6টা মৌলের যাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 বা 8 তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এবং এরা কি না এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কেন করে না বলে দিচ্ছি, দেখো এ যদি কে দুটো, তাহলে দুটো যদি হয়ে থাকে তো তাহলে কি এ কি আর কাউকে ছাড়বে বা নেবে? কারণ কি এ তো ছাড়লে তো এ তো মানে সুস্থিত ছিলই, অলরেডি স্টেবল ছিল, যদি ছেড়ে দেয় তাহলে তো কি, তাহলে আনস্টেবল হয়ে যাবে। এর তো 8টা আছে, তো 8টা যদি ছাড়ে বা গ্রহণ করে তাহলে কি হবে, 9 তো হতে পারবে না, 8 এর পরে তো বেশি, তাহলে এই কম যদি হয় তাহলে কমটা তোমার দরকার নেই। আমার সবাই কি, সবাই ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করছিল। তো এরা তো নিজেরাই তো একদম পুরো কমপ্লিট, এরা দিতেও পারবে না নিতেও পারবে না, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এরা নিষ্ক্রিয় গ্যাস হয়েছে। তাহলে 18 নম্বর শ্রেণীকে বলা থাকে নিষ্ক্রিয় গ্যাস। 6টা নাম খেয়াল রাখবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই হলো গিয়ে তোমার টোটাল 1 to 18 গ্রুপের ডিসকাশন। এবারে দুটো জিনিস বাকি আছে, ছোট্ট দুটো জিনিস বলে নি। এখানে যেহেতু কম্পিটিটিভ এক্সামের এই কোশ্চেনগুলো চলেই আসে, সেটা হলো কি, সেটা হলো তোমার একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এটা কত না, ল্যান্থানাইট সিরিজ হচ্ছে তোমার না, ল্যান্থানাইট সিরিজ হবে তোমার 58 থেকে 71। দেখো এই 58 থেকে 71 টোটাল 14টা এলিমেন্ট আছে। তো 58 থেকে 71 যে টোটাল যে 14টা এলিমেন্ট, তো এই টোটাল 14টা এলিমেন্ট কোথায় কি কি আছে দেখো। প্রথমে আছে সিই, সেরিনিয়াম থেকে 58 থেকে 71 হচ্ছে লুটেসিয়াম 71। এই 14টা মৌলকে আবার বলি সেরিনিয়াম 58 থেকে 71 এই 14টা মৌলের একই রকম ধর্ম, মানে এরা মানে সেরিনিয়ামের যা ধর্ম এদের লুটেসিয়াম একই ধর্ম, তাই এদেরকে পরপর 14টা শ্রেণীকে একই গ্রুপে লেখা হয়েছে, মানে একই গ্রুপে রাখা হয়েছে, যাতে পিরিয়ডিক টেবিলটা মানে একই, মানে যেহেতু একই রকম প্রপার্টি, মানে এর যা যা ধর্ম এর এই 14টা এলিমেন্টের তাই ধর্ম, তাই একটাই লিখে মানে পরপর সেরিনিয়াম এবং তারপরে তোমার মানে প্রথমে ল্যান্থানাম, তারপরে মানে এই 14টা মৌলকে ল্যান্থানাম এবং তারপরেই হচ্ছে তোমার হাফনিয়াম। মানে দেখবে তুমি যদি 57 খেয়াল করো, 57 হচ্ছে ল্যান্থানাম আর তারপরে দিয়েছে, কারণ কি না 58 থেকে 71 একই ধর্ম একই প্রপার্টি, তাই এই এর প্রপার্টি সেম, তাই এই প্রপার্টি সেম বলে আমি যেহেতু যদি আরো এই 14টা এলিমেন্টকে মাঝে ঢোকাতাম তাহলে কি না পিরিয়ডিক টেবিলটা আরো বড় হয়ে যেত। কিন্তু পিরিয়ডিক টেবিলের কথাই হচ্ছে যে এত বড় যেহেতু, তাই এটাই যতটা পরিমাণে ব্রিফ করা, যতটা সংক্ষিপ্ত করা, তাই যেহেতু এই 14টা এলিমেন্টের একই ধর্ম প্রপার্টি, তাই এদেরকে আর এদের শুরুটার নাম হচ্ছে 57 নাম হচ্ছে ল্যান্থানাম, তাই 58 থেকে 71 এই 14টা এলিমেন্টে একই প্রপার্টি হওয়ার জন্য এদেরকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। খেয়াল রাখবে ল্যান্থানাইট সিরিজ শুরু হচ্ছে সেরিনিয়াম দিয়ে এবং 71 এটা শেষ হচ্ছে লুটেসিয়াম দিয়ে। নেক্সট এটা একটা হলো, আরেকটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ।
তো অ্যাক্টিনাইড সিরিজ কি হচ্ছে, ল্যান্থানাইড অ্যাক্টিনয়েড সিরিজ। তো কি না অ্যাক্টিনয়েডস এটাই হচ্ছে, দেখো তোমার অ্যাক্টিনয়েডস কোথা থেকে স্টার্ট না, এটা হচ্ছে টিএইচ থোরিয়াম থেকে 103 লরেসিয়াম, এই 14টা এলিমেন্টকে বলা হয় থাকে, এই 14টা এলিমেন্টকে বলা থাকে অ্যাক্টিনয়েড সিরিজ, এই 14টা এলিমেন্টকে বলা থাকে অ্যাক্টিনয়েড সিরিজ। তো এটার এই অ্যাক্টিনয়েডস কথাটা কেন হচ্ছে না, অ্যাক্টিনয়েডস কথার নাম হচ্ছে তোমার কেন না, তোমার দেখো 89 যেটা আছে 89 এর নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, তাহলে এর নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম 89। দেখো এখানে ল্যান্থানাম কত ছিল, ল্যান্থানাম ছিল 57, তারপরে 14টা মৌলকে বলা হয় থাকে 58 থেকে 71 বলা হয় থাকে ল্যান্থানাম সিরিজ। তো একই রকম ভাবে এই 90 থেকে 103, তো 89 এর নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম। তো এর পরে যে 14টা মৌল আছে এদেরকে বলা থাকে অ্যাক্টিনয়েড সিরিজ। তো খেয়াল রাখবে শুরু হচ্ছে 90 থোরিয়াম দিয়ে এবং শেষ হচ্ছে 103 লরেসিয়াম দিয়ে। তো এই হলো কি টোটাল পিরিয়ডিক টেবিলের একটা ব্রিফ ধারণা, সংক্ষিপ্ত একটা বিবরণ। তো এরপরে আসি টপিক ওয়াইজ, দেখো এবার তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো দেখো আমি যদি বলি মেটাল কাকে বলে, দেখো মেটাল তাদেরকেই বলে যে তার কি না মেটাল, আমি এটাই শিখলাম যে এবার তোমার নিজেরাই যদি ডেফিনেশন এবারে বলে দিই তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। মেটাল কি না, মেটাল হচ্ছে তারা যে যারা ইলেকট্রন ডোনেট করে, আবারও বলছি মেটাল তারা ইলেকট্রন ডোনেট করে। তো কারা ডোনেট করে না, সবচেয়ে লেফট হ্যান্ড সাইড ডোনেট করে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কারা কারা আছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাহলে এগুলোই ধাতু। একই রকম ভাবে ইলেকট্রন যারা গ্রহণ করে, তাদের কি বলা থাকে, বলা থাকে নন মেটাল। কারা গ্রহণ করে, ফ্লোরিন করে, ক্লোরিন করে, অক্সিজেন করে, সালফার করে, নাইট্রোজেন করে, ফসফরাস করে। তাহলে এটাই বলছি যে পিরিয়ডিক টেবিল যদি আমি জানি তাহলে আমার মেটাল, তাহলে পিরিয়ডিক টেবিলে মেটালরা কোথায় আছে না, পিরিয়ডিক টেবিলে মেটালরা হচ্ছে তোমার কোথায় না সবচেয়ে বাঁ দিকে আছে জেনারেলি, যে এই মানে বাঁ দিকে আপ টু এই স্ক্যান্ডিনিয়াম এগুলো বাঁ দিক পোর্শনটা। আর সবচেয়ে ডান দিক পোর্শন গুলো কোন দিকে, 18 নম্বরটা ছেড়ে এগুলো কি হয় না, এই তোমার এই ফসফরাস, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলো কি না, এগুলো তোমার নন মেটাল। তাহলে কি, তাহলে মেটাল কি না, মেটালের ফার্স্ট ডেফিনেশন, তাহলে মেটালের যদি আমি ডেফিনেশন পড়ি তাহলে ফার্স্ট কি না, এরা কি ইলেকট্রন না, ইলেকট্রন কি ইলেকট্রন ডোনেশন হয়, তো ইলেকট্রন ডোনেশন হয়। আচ্ছা 2 নম্বর কি, যদি ইলেকট্রন ডোনেশন হয় তাহলে এটাকে কি হয় না, তাহলে এটাই হয় তোমার অক্সিডেশন। তাহলে কোশ্চেন আসে যে মেটালের কি হয়, জারণ না বিজারণ, তাহলে মেটালের কি হয় না অক্সিডেশন, কারণ কি ইলেকট্রন ডোনেশন কি বলে অক্সিডেশন। আচ্ছা তাহলে এবার যদি যার অক্সিডেশন হয় সে নিজে কি হবে, উল্টোটা বলেছি এগুলোতে, তাহলে এর উল্টোটা হলে কি হয় না, এই উল্টোটা কি বলা হয় থাকে রিডিউসিং এজেন্ট। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল যে মেটালদের কি বলা হয় না, মেটালদের বলা হয় বিজারক। তাহলে মানে লিথিয়াম একটা বিজারক, সোডিয়াম বিজারক, ঠিক আছে, গুড রিডিউসিং এজেন্ট, অ্যালকালি মেটাল গুড রিডিউসিং এজেন্ট। আচ্ছা তারপরে এখানে আরেকটা প্রপার্টি বলতে পারি যে মেটালদের কি না গুড কন্ডাক্টিভ ইন নেচার, কন্ডাক্টিভ ইন নেচার বলতে পারি, হ্যাঁ। তাই হিট টেম্পারেচার মানে এর তাপ ও সুপরিবাহী হয়। তাহলে এবার যদি আমি তোমার কোশ্চেন বলি যে এই যে কোশ্চেনগুলো মেনলি আসে যে তোমার পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটে যাই তাহলে মেটালিক প্রপার্টি কমবে না বাড়বে, ধাতব ধর্ম যদি বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে কি বাঁ দিকে কি সবচেয়ে বেশি মেটালগুলো আছে, যত ডান দিকে যায় ততগুলো কি হচ্ছে, তত তোমার তো তোমার কি না মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্মটা কি হবে না লেস হচ্ছে। তাহলে এটাই কোশ্চেন যে লেফট টু রাইট মেটালিক প্রপার্টি কি হয় না, মেটালিক প্রপার্টি কি হয় না ডিক্রিজ করে। ক্লিয়ার? তাহলে মেটালিক প্রপার্টি মানে কি না, যারা মেটাল গাঁথি না, যারা ইলেকট্রন ডোনেট করে, তাহলে ইলেকট্রন কারা করে যখন করে সেটা কি বলা হয় না অক্সিডেশন। এই অক্সিডেশন কাদের হয়, যারাই অক্সিডেশন তারাই কি না গুড রিডিউসিং এজেন্ট এবং গুড কন্ডাক্টিভ ইন নেচার, হিট অ্যান্ড টেম্পারেচার যা আছে। তাহলে এটাই যে মেটালিক প্রপার্টি লেফট টু রাইটে কি হয় না, মেটালিক প্রপার্টি লেফট টু রাইটে না ডিক্রিজ করে। একই রকম এবার এটাকেই যদি আমি বলি নন মেটাল, তো দেখো নন মেটাল কি না ইলেকট্রন গেনিং। আচ্ছা এরপরে কি ইলেকট্রন গেনিং, আচ্ছা ইলেকট্রন যদি গেন হয় তাহলে এটাকেই বলা হয় রিডাকশন, ইলেকট্রন যদি রিডাকশন হয় তাহলে এরা কি নিজেরা কি অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আর ব্যাড কন্ডাক্টিভ ইন নেচার, তাহলে এটাই বলতে পারি। তাহলে এবারে বলি লেফট টু রাইটে যদি যাই তাহলে নন মেটালের প্রপার্টি কি হবে, নন মেটালের প্রপার্টি ইনক্রিজ করবে।
কেন না দেখো নন মেটাল কারা, যদি লেফটে কারা আছে, লেফটে তো মেটালরা আছে, যত ডান দিকে যাবে তত কি হচ্ছে না, তত নন মেটালরা আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর দিয়ে আছে, ব্রোমিন আছে, সেলেনিয়াম আছে। তো ঠিক আছে, তাহলে এরা প্রত্যেকে তোমার হচ্ছে নন মেটাল। তাহলে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত কি নন মেটালিক প্রপার্টিটা বাড়ে। তাহলে এবারে পিরিয়ডিক টেবিল অনুযায়ী আমি দেখে বলতে পারি, আগে আমার মুখস্থ করতে হবে না যে কোনটা ধাতু কোনটা অধাতু। ধাতু কি না ধাতু যারা কি না পিরিয়ডিক টেবিলে বাঁ দিকে থাকে। তো কারা বাঁ থাকে না, যারা ইলেকট্রন ডোনেট করতে পারে। আর কারা অধাতু বা নন মেটাল না, যারা ইলেকট্রন গেইন করে। তো এরা কোথায় থাকে না, পিরিয়ডিক টেবিলের ডান দিকে থাকে, একদম ডান দিকে থাকে, একদম ডান দিকে নিষ্ক্রিয় গ্যাস থাকে। তাহলে এই হলো কি মেটাল এবং নন মেটালের নর্মাল কনসেপ্ট, যে কিনা যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা থাকে নন মেটাল, এবং যারা ইলেকট্রন গেইন করে, ইলেকট্রন যারা বর্জন করে বা ইলেকট্রন যারা তোমার ডোনেট করে তাদেরকে বলা থাকে মেটাল। তো ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে 1 নম্বর যে গ্রুপটা সেটাকে বলা থাকে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। ক্ষার ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি না ভালো গুড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, এবং এদের প্রধান বৈশিষ্ট্য কি না এদের প্রত্যেকের বাইরে ইলেকট্রন সংখ্যা 1। 2 নম্বর গ্রুপটাকে বলা থাকে অ্যালকালাইন আর্থ মেটাল বা বলা থাকে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো ক্ষারীয় মৃত্তিকা মৌলের প্রধান বৈশিষ্ট্য কি না এদের ইলেকট্রন সংখ্যা বাইরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, এবং কি এরা হচ্ছে তোমার ইলেকট্রন ডোনেট করে, তাই এদের অক্সিডাইজিং এজেন্ট, তাই এরা গুড রিডিউসিং এজেন্ট। একই রকম ভাবে নন মেটাল দেখো তোমার হচ্ছে যে 15, 16, 17 এই তিনটে গ্রুপকে নন মেটাল বলা হয়। কেন না এদের বাইরে কক্ষা ইলেকট্রন সংখ্যা 3, 2 এবং যথাক্রমে 1। তো তাই 3, 2, 1 ইলেকট্রন ওরা গ্রহণ করতে পারে। ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 5, 6, 7। তো 5 মানে 3 ইলেকট্রন গ্রহণ করবে, 6 মানে 2 ইলেকট্রন গ্রহণ করবে, এবং 7 মানে 1 ইলেকট্রন গ্রহণ করবে। তাই ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে বলা থাকে নন মেটাল। তাহলে এই হলো তোমার 1 থেকে 2 এবং আপ টু 13, 14, 15, 17, 18। মাঝে দেখো আমি 3 থেকে 12 অবধি বলিনি। তো 3 থেকে 12 অবধি, আচ্ছা আরেকটা কথা বলে নি, এটা যেমন বললাম 1 থেকে 2 এটাকে বলা হয় তোমার এস ব্লক, আর এই 13 থেকে আপ টু তোমার 17 পর্যন্ত এই গ্রুপটাকে বলা থাকে কি না পি ব্লক। এই গ্রুপটাকে বলা থাকে পি ব্লক। 13 থেকে 17 এই গ্রুপটাকে বলা থাকে পি ব্লক, এটা খেয়াল রাখবে। 13 থেকে 17 এই গ্রুপটাকে বলা থাকে পি ব্লক। নেক্সট এরপরে দেখো তোমার হচ্ছে 3 থেকে 12। তো 3 থেকে 12 এই গ্রুপটাকে বলা 3 থেকে 12 এই গ্রুপটাকে বলা হয় তোমার কি না ডি ব্লক। এই গ্রুপটাকে বলা হয় ডি ব্লক। তো ডি ব্লকের সম্বন্ধে একটু বলে নি। ডি ব্লক কি না, ডি ব্লক হচ্ছে তারাই না যারা বলা হয় কি না সন্ধিগত মৌল। তো ডি ব্লক মানে কারা না, ডি ব্লক মানে হচ্ছে সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল কারা না, সন্ধিগত মৌল এভাবে কোশ্চেন থাকতে পারে যে 4 নম্বর পিরিয়ডে দেখো খেয়াল করে দেখো স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত এই 10টা মৌলকে বলা থাকে তোমার সন্ধিগত মৌল বা তোমার হচ্ছে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা গ্রুপ নাম্বার 5 এ দেখো তোমার ইট্রিয়াম আছে 39 থেকে তোমার হচ্ছে 39 থেকে হচ্ছে তোমার 48 ক্যাডমিয়াম। এই 10টা মৌলকে বলা হয় সন্ধিগত মৌল। এবং 6 এ হচ্ছে তোমার এলএ মানে 57 থেকে 80 জি। এই গ্রুপটাকে 6 নম্বর এই গ্রুপটাকে বলা থাকে তোমার কি না তোমার ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। তো এদের এখানে দেখো 57 থেকে 72 যেহেতু বলেই দিলাম, 57 থেকে তোমার 71 পর্যন্ত একই মৌল ল্যান্থানাইড মৌল। তো তারপরে যে বাকি 9টা মৌল এখানে 10টা টোটাল, এই 10টা মৌলকে মানে এই 10টা এখানে 10টা এখানে 10টা এই টোটাল মৌলগুলোকে বলা হয় কি না ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলকে আরেকটা কোশ্চেন আছে। ডি ব্লক মৌলের একটা কোশ্চেন হচ্ছে তোমার মেইন কোশ্চেন যেটা ডি ব্লক মৌল হচ্ছে তোমার ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে। ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে। তো ভেরিয়েবল ভ্যালেন্সিটা কি না, ভেরিয়েবল ভ্যালেন্সি হচ্ছে তোমার না মানে বিভিন্ন যোজ্যতা। তো কেমন যোজ্যতা, যেমন ধরো ফেরিকের Fe একটা 2+ হয়, একটা Fe 3+ হয়, এটা একটা হতে পারে। কপারের দেখো কপারের প্লাস হয়, কপারের 2+ হয়, ঠিক আছে 1+, 2+। তাই ভেরিভ্যালেন্সি মানে কি না একাধিক যোজ্যতা শো করে, এবং কি না এরা কালারফুল কম্পাউন্ড তৈরি করে। কালার কম্পাউন্ড তৈরি করে। এটা একটু খেয়াল রাখবে যে পিরিয়ডিক টেবিলে কালার কম্পাউন্ড তৈরি করে না ডি ব্লক এলিমেন্ট বা সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টটা। তাহলে এই ছিল 3 থেকে 12 পর্যন্ত সন্ধিগত মৌল, ঠিক আছে। আর ল্যান্থানাইড কথা বলে, ল্যান্থানাইড আগেই বলেছি যে ল্যান্থানাইড হচ্ছে 58 থেকে না কত 71। তো ল্যান্থানামের পরে 57 ল্যান্থানামের পরে
58 থেকে হচ্ছে তোমার কত 71, এইটাকে বলা থাকে ল্যান্থানাইট সিরিজ। একই রকম ভাবে অ্যাক্টিনাইট সিরিজ কোনটা, থোরিয়াম 90 থেকে যে 103, লরেসিয়াম, এই 14টা মৌলকে বলা থাকে তোমার কি না আছে অ্যাক্টিনাইট সিরিজ। আর মেটাল, তাহলে এখানে আজকে টপিক যে ছিল মেটাল, তাহলে মেটাল হচ্ছে যারা ইলেকট্রন যারা ডোনেট করে, যারা ইলেকট্রনের দ্বারা তাপ প্রতিরোধে সুপরিবাহী হয় এবং যাদের অক্সিডেশন হয়, তোমার পুরোটাই বললাম যে অক্সিডেশন কেন হয় না, ইলেকট্রন ডোনেট করাটাকে অক্সিডেশন বলা হয়। এবং মেটালরা কি না, মেটালরা হচ্ছে তোমার কি না গুড তোমার গুড রিডিউসিং এজেন্ট। এবং মেটালরা পিরিয়ডিক টেবিলে কোথায় থাকে না, মেটালরা পিরিয়ডিক টেবিল সবচেয়ে বাঁ দিকে থাকে। কাদেরকে বলা হয় না, গ্রুপ 1 এ কে বলা হয়, গ্রুপ 2 এ কে বলা হয় এবং গ্রুপ 13 কেও বলা হয়। কারণ ইলেকট্রন সংখ্যা তো বাইরে থেকে ইলেকট্রন সংখ্যা 3, তো 3 মানে কি 3 ইলেকট্রন ছেড়ে দেবে, তাই এইগুলোকে বলা হয় তোমার কি মেটাল। আর নন মেটাল কারা, নন মেটাল হচ্ছে পিরিয়ডিক টেবিলে সবচেয়ে লেফটে 0 গ্রুপটা ছেড়ে 18 নম্বর গ্রুপটা ছেড়ে 15, 16, 17 এই গ্রুপের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 6 এবং 7, তাই এরা 3টে, 2টো এবং 1টা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর যারাই গ্রহণ করতে পারে তাই হচ্ছে নন মেটাল বা অধাতু, এবং যদি ইলেকট্রন গ্রহণ করে তাই ইলেকট্রন গ্রহণ করাকে বলা থাকে তোমার রিডাকশন। এবং যদি নিজেরা যদি রিডাকশন হয় তাহলে নিজেরা কি না, নিজেরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সো নন মেটালরা গুড, মানে নন মেটালরা প্রত্যেকে কি না অক্সিডাইজিং এজেন্ট। এবং 17 যে গ্রুপটা আছে, 17 গ্রুপটাকে বলা থাকে 17, এই যে 17 গ্রুপটা, 17 গ্রুপটাকে বলা থাকে হ্যালোজেন মৌল। 17 গ্রুপটাকে বলা থাকে কি না হ্যালোজেন মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপে, তারপর অ্যাস্টানিন আছে, এই গ্রুপকে বলা থাকে তোমার কি, এই গ্রুপকে বলা থাকে তোমার হচ্ছে হ্যালোজেন মৌল। তাহলে এই ছিল তোমার পিরিয়ডিক টেবিল, সরি নন মেটাল, মেটাল নন মেটালের কনসেপ্ট, পুরোটা পিরিয়ডিক টেবিল সহ বললাম। এরপরে তোমার নেক্সট দিন কোশ্চেন আনসার কি হতে পারে এটা রেসপেক্টে, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো আজ এই পর্যন্তই।